আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার বেঈমান শয়তানেরা বাড়ি ঘেরাও করে নিলেন, নবীকে মারবো বলে মক্কার বড় বড় সরদার আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, এই উকবা বিন আবি মুঈত, মক্কার বড় বড় লোকের একটা মিটিং করলে যে মোহাম্মদ ছেলেটাকে মেরে দেওয়া হোক, মোহাম্মদ ছেলেটাকে শেষ করে দেওয়া হোক। এই আমাদের বাপ দাদার ধর্মকে গালি দেয়, আমাদের ধর্মকে গালি দেয় আর বলে এই তোরা মূর্তি পূজা করিস না, ভূতের পূজা করিস না, চন্দ্র সূর্যের পূজা করিস না, এক আল্লাহর পূজা কর, আমি হলাম আল্লাহ রাসূল, আমাকে বল। এই জন্য থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, এই মোহাম্মদ ছেলেটাকে শেষ করে দেওয়া হোক। সব যত মক্কার মুশরিক আছে, মক্কার যত বেঈমানেরা আছে, ওদের নিজের পার্লামেন্টে ওরা নিজের যে মিটিং করার জায়গাটা আছে, পঞ্চায়েত ভবন আছে, সেই পঞ্চায়েত ভবনে মিটিং করে পাস করে নিল যে আজ রাত্রে প্রত্যেক খানদানের কাবিলার একটা করে লোক যাব আর মোহাম্মদের বাড়ি ঘেরাও করব। আচ্ছা, একটু লেখা লেখা সবাই বলছে যে মোহাম্মদ ছেলেটার একটা একটা করে লোক যাব আর বাড়ি ঘেরাও করে যেমনই সকাল বেলাতে বের হইবে তেমনি ওর তালওয়ার দিয়ে গলাকে ছেপে দেব। সুবহানাল্লাহ। দিনের বেলাতে মিটিং করছে তারা, মিটিং হয়ে গেল, এবার রাতের অপেক্ষা করছে। নবী তো জানেন না যে আমার ব্যাপারে এরকম মক্কার বেঈমান শয়তানেরা তারা পার্লামেন্টে মিটিং করেছে যে আমাকে মেরে দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও আমার জিবরিল, ফেরেশতা আমার নবীকে মারার পালন করে দিয়েছে, আমার নবীকে মেরে দেওয়ার পালন করেছে, আমার নবীকে আর দুনিয়াতে তারা রাখবে না, আমার নবীকে শেষ করে দিবে। এই জন্য জিবরিল যাও 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 যাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে আদেশ করি এই মারার খবরটা আমার নবীর কানে তুমি পৌঁছে দাও, এই মেসেজটা আমার নবীকে দিয়ে দাও আর আমার নবীকে জানিয়ে দাও এই মক্কার লোকেরা তোমাকে আর রাখবে না, এই মক্কার বেঈমানরা তোমাকে মেরে দিবে, এই মক্কার লোকেরা তোমাকে জবাই করে দিবে, এই মক্কার লোকেরা তোমাকে হত্যা করে দিবে। এই জন্য তাড়াতাড়ি করে রাতের বেলাতে, এই যে সামনে রাতটা আছে, যখন বেলাটা ডুবে যাবে, যখন সূর্যটা ডুবে যাবে, সূর্য ডুবার পর সময় দেখে সুযোগ দেখে মোহাম্মদ তুমি মক্কা ছেড়ে মদিনাতে তুমি রওনা হয়ে যাও, তুমি মক্কা থেকে মদিনা তুমি রওনা হয়ে যাও, তুমি হিজরত করে চলে যাও। লম্বা ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না ভাই। শেষ কথা, নবীজি নিজের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন দিনের বেলাতে। ডাক দেওয়ার পর তখন আলীকে বলছেন, আলী একটা কথা বলবো বাবা। বলছে কি? আল্লাহ রাসূল বলছেন, আলী রে, এই মক্কার বড় বড় নেতারা, বড় বড় সরদারেরা আমাকে মেরে দিবে বলে পালান করেছে, এই মক্কার বেঈমানেরা আমাকে মেরে দিবে বলে পালান করেছে। আর ওই বেঈমানের মধ্যে আমার চাচা আবু জাহাল আছে, আমার চাচা আবু সুফিয়ান আছে। এই জন্য রে আলী, আমি হিজরত করে আজ রাতে আমি চলে যাব মদিনা। তোমাকে একটা কাজ করতে হবে আলী রে, আজ রাতের মতো তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাবে, আর আমি যে চাদরটা গায়ে দিয়ে ঘুমাই ওই চাদরটা দিয়ে তুমি মুখটা ঢেকে নেবে, চাদরটা তুমি গায়ে দিয়ে, তুমি চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। আর আলী শুনে নাও, আমার সাথে সাথে তোমাকে আমি নিয়ে যেতাম, কিন্তু নিয়ে যাব না। কেন নিয়ে যাব না? মক্কার লোকেরা নবীকে খারাপ মনে করতো, মক্কার লোকেরা নবীর কথা মানতো না, কিন্তু নবীকে আমিন আমিন বলে ডাকতো, নবীকে সাদেক সাদেক বলে ডাকতো। আজকে আমাদের যখন টাকা হয় আমরা ব্যাংকে জমা করতে চলে যাই, ইউনিয়ন ব্যাংকে জমা করতে যাই, এসবিআই জমা করতে যাই, বরোদা ব্যাংকে জমা করে দেয়, বিভিন্ন রকমের দুনিয়াতে ব্যাংক আছে, সেই ব্যাংকে আমরা জমা করতে যাই। দরকার যখন লাগে তখন আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে আসি। ওই যুগে সব থেকে বড় ব্যাংক ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার লোকেরা নবীকে কোনদিন তারা বেঈমান বলতো না, মক্কার লোকেরা নবীর কথা মানতো না, কিন্তু নবীকে আমিন আমিন বলে ডাকতো, নবীকে সাদিক সাদিক বলে ডাকতো। এই মুহাম্মদের কাছে সোনা জমা করে রাখ, এটা হলো একটা বড় ব্যাংক রে। এই মুহাম্মদ ছেলেটার কাছে সোনা যদি রাখিস কোনদিন বেঈমানি করবে না। এই মুহাম্মদ ছেলেটার কাছে তোরা টাকা জমা করে রাখ, এই টাকা যদি তার কাছে জমা করে রাখিস কোনদিন খিয়ানত করবে না। এই ছেলেটার কাছে তালওয়ার রাখ, এই ছেলেটার কাছে জমির কেওয়ালা রাখ, এই
ছেলেটাকে গ্যারান্টারের পেপার রাখ, যার কাছে যা সামান আছে, হার গয়না সোনা চাঁদি যা আছে, এই মোহাম্মদের ছেলেটার কাছে রাখ, দরকার হিসাবে ফেরত পেয়ে যাবে। কারণ মক্কার জমিনে এই মোহাম্মদ বলে একটা এমনই ছেলে যে জীবনে কোনোদিন বেঈমানি করতে জানে না, জীবনে কোনোদিন দাগা দিতে জানে না, জীবনে কোনোদিন শয়তানি করতে জানে না, জীবনে কোনোদিন খেয়ানত করতে জানে না। মক্কার লোকেরা নবীর কাছে কে সোনা জমা করে রেখেছেন, কে চাঁদি জমা করে রেখেছেন, কে টাকা জমা করে রেখেছেন, কে গয়নাগাটি জমা করে রেখেছেন। আল্লাহর নবী আলীকে বলছেন, আলী রে, যদি তুমি আমার সাথে চলে যাও আর তোমাকে যদি আমি হিজরত করে নিয়ে চলে যাই, তাহলে মক্কার লোকেরা আমার কথা মানবে না। মক্কার লোকেরা আমার পরে যেটা বিশ্বাস করে রেখেছে, মক্কার লোকেরা যেটা আমার পরে মহব্বত ভালোবাসা দেখে রেখেছে, মক্কার লোকেরা যেটা আমাকে টাইটেল দিয়ে রেখেছে আমিন সাদিক, এই কথাটা ভেঙে যাবে। এই জন্য আলী তুমি শুনে নাও, আমি নবী মোহাম্মদ আজ রাত্রে হিজরত করে চলে যাব, আর এই ঘরের ভিতরে মক্কার অমুক লোকের সোনা রাখা আছে, অমুকের হলো এটা দান, অমুকের হলো এটা চাঁদে, অমুকের হলো এটা তালোয়ার, অমুকের হলো এটা কাওয়ালা। আলী শুনে নাও, সকাল যখন হবে আলী রে, তুমি এক এক করে ডেকে 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 যার যেটা সামান আছে তুমি তার হাতে তুলে দিবে, আর হাতে তুলে দেওয়ার পর তুমিও মদিনার দিকে রওনা হয়ে যাবে। নবীজি বুঝিয়ে দিলেন সব। এবার নবীজি রাত লেগে গেল, রাত লেগে গেল। মক্কার লোকেরা যারা পালন করেছিল যে সুবহানাল্লাহ, এই রাত্রে নবীকে শেষ করে দেবো, মোহাম্মদকে শেষ করে দেবো। ঘটনাটা লম্বা, আমি ঘটনার দিকে যাব না। শেষ কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা মতন বিছানে ঘুমিয়ে গেলেন। আচ্ছা আপনারা বলেন তো, একই আগুনেতে যদি 3-4 ভাই আমরা থাকি, আর একটা ভাইয়ের পরে খুব বড় কেসে গেছে, মার্ডার কেসে গেছে মনে করেন, এবার পুলিশ কিন্তু ধরতে আসবে ভাইটাকে, তো যদি পুলিশ ওই জানছে, সবাই বাড়ির লোক জানছে যে পুলিশ ধরতে আসবে, তো অন্য অন্য ভাইয়েরা বাড়িতে শুধবে সেদিন না মাঠে পালিয়ে যাবে? বলেন তো, শুধবে সেদিন বাড়িতে? শুধবে না, যে আমার ভাইয়ের পরে কেস আছে রে, একে যদি ধরে তো আমরাকে ধরবে, বাবু বাড়ি থেকে পালিয়ে যায় না পায় তো আমরাকে ধরবে। কিন্তু রে সুবহানাল্লাহ, হযরত আলী নবীর কথার পরে কত বিশ্বাস ভালোবাসা, ওরে সুবহানাল্লাহ। নবী বললেন, আলী রে, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও রে আলী, এই মক্কার লোকেরা তোমার কিচ্ছু করতে পারবে না রে আলী, তোমার কিচ্ছু করতে পারবে না, কিছু করতে পারবে না। আলী তুমি এই বিছানায় ঘুমিয়ে যাও, আর আমার যে চাদর আছে, বিছানা আছে, ওই চাদর তুমি গায়ে দিয়ে তুমি শুতে যাও। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে কেউ মারতে পারবে ভাই? পারবে কি? তাই কবির দাস একটা হিন্দু কবি, উনি বলছেন, যত কো কাটা বয়ে, যত কো কাটা বয়ে, তাহি বয়ে তো ফুল, তো को फूल के फूल है वाको है तेरे सोल, जाको राखे सैया, जाको राखे सैया, मार सकी ना कोई, बाला बाका कर सके जो जग बैरी हो। सैया माने हलो अल्लाह, सैया माने अल्लाह, जाको राखे सैया মানে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে, মার সকি না কই, তাকে কেউ মারতে পারবে না। বাল না বাঁকা কর সকে जो जग बैरी होय, जग মানে দুনিয়া, সমস্ত দুনিয়ার লোক যদি তার দুশমন হয়ে যায়, শত্রু হয়ে যায়, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রাখলে তাকে কেউ মারতে পারবে না। খুব তো ভাইরা আমার, শেষ কথা আমি কেন বললাম ঘটনাটা, ঘটনার দিকে আমি যাব না, ঘটনাতে কি হলো না হলো অধিকার যাব না, তবে কেন বললাম, এই জন্য বললাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথার প্রতি কতখানি ইয়াকিন বিশ্বাস করেছেন, যে নবীকে না পেয়ে আলী জানছেন যে নবী যদি বাড়ি থেকে চলে যান, নবীকে মারতে এসেছে, ও যদি না থাকে তার বদলাতে হয়তো আমাকে মারবে, আমাকে জবাই করবে, আমার পিঠে লাঠি চলবে, আমার পিঠে তলোয়ার চলবে, আমার পিঠে ছোরা চলবে। তবে কিন্তু নবীর কথার পরে কত বিশ্বাস, নবী বলে দিলেন যে আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও, তোমার কিচ্ছু হবে না। এবার হযরত আলী কি বলছেন, ওরে সুবহানাল্লাহ, আমার জীবন পর্যন্ত যতদিন আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, ওই রাতটাতে আমাকে আল্লাহ যত ঘুম দিয়েছেন, আরামে ঘুম করেছি, কোনোদিন আমি জীবনে এরকম ঘুম আমি কোনোদিন ঘুমাইনি। আলী বলছেন কোনোদিন ঘুমাইনি। আর একটু আগে চলে,
আপনাদের এলাকাতে, আপনাদের দেশে, আপনাদের এই এলাকাতে মহিলারা, মায়েরা, খালারা ঈদ বকরেদের নামাজ পড়েন কোথায়? মসজিদে না ঈদগাহে? ঈদ বকরেদের নামাজ ঈদগাহে পড়েন না মসজিদে? যারা বলেন না জি ভাই, জি ঈদগাহে পড়েন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা খুশির খবর। আল্লাহর নবীর জামানাতে বুখারী শরীফের হাদিস, ঈদের নামাজ কিংবা বকরেদের নামাজ পড়ার জন্য নবীজি ঈদগাহের মাঠে গেছেন। ঈদের নামাজ হয়ে গেল, নামাজের পর খুতবা হবে। নবীর যুগে মাইক ছিল না যে নবীজি মুখে কথা বলবেন, মাইকে অনেক দূর পর্যন্ত আওয়াজ যাবে। যেমন এখানে কথা হয়েছে, আমার মায়ের খেলারা ওদের পেন্ডালে আছে, আওয়াজ পৌঁছেছে। পৌঁছেছে না? পৌঁছে না? আওয়াজ পৌঁছে তাদের পেন্ডালে পৌঁছেছে। কিন্তু নবীর যুগে মাইক ছিল না, নবীজি পুরুষরা আওয়াজ করলেন। পিছন দিকে মহিলা, মুখের আওয়াজ মাইকের সমান হয় না। রাসূল বেলালকে বলছেন, বেলাল চলো আমার সাথে, চলো ওই মহিলা পেন্ডালে, চলো মহিলার কাতারে চলো। এবার কাতারটাকে চিরে 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 নবীজি চলে গেলেন মহিলাদের কাছে। এবার নবীজি মহিলাদেরকে স্পেশাল ভাবে ওয়াজ করতে লাগলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী ওই ঈদগাহের ময়দানে ওয়াজ করতে লাগলেন, নসিহত করতে লাগলেন। এ আমার মায়েরা, খালারা শুনলেন, আল্লাহর নবী ঈদগাহের মাঠে ওয়াজ করতে লাগলেন, মা ইয়া মাশারান নিসা, এ মহিলার দলেরা, এ নারীর দলেরা, তাসাদদাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। নবী বললেন, কেন না? যেদিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করালছেন, যেদিন আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মক্কা থেকে ফিলিস্তিন নিয়ে গেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে আবার 7 আকাশের উপরে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহার আগে আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দেখতে বললেন। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে বললেন, নবীজি একটু জাহান্নামের দিকে আপনি নজর করে দেখেন, জাহান্নামের দিকে আপনি একটু তাকিয়ে দেখেন। আল্লাহ রাসূল বললেন, ও মহিলার দলেরা, আমি জাহান্নামে যেমন টুকি মারলাম, নজর করে দেখলাম, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী পড়ে আছে। হাও মাও করে তারা চিৎকার করছে, মা মরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মরে গেলাম, ওরে সুবহানাল্লাহ, হাও মাও করে চিৎকার করছে। জাহান্নামের ভিতরে শুধু মহিলারা পড়ে পড়ে কাঁদছে। আল্লাহ রাসূল বলেন, মহিলারে তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো রে মহিলা, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি বেশি করে জ্বলতে দেখলাম। রাসূল বললেন, মহিলা তোমরা দান করো। ঈদগাহের মাঠে রাসূল ওয়াজ করছেন, তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। যখন কথাটা বলা হলো, মহিলাদের মধ্যে একজন মহিলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন, ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একটু দয়া করে বলে দেন, আপনি বললেন মহিলারে তোমরা দান করো, তোমরা সাদকা করো, খায়রাত করো, কেননা আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। আল্লাহ রাসূলকে একটু দয়া করে বলেন তো, নারীদেরকে যে আপনি জাহান্নামের আগুনে দেখলেন, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি? নারীদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, কোন এমন মহিলারা পাপ করে, তাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, কোন গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুন দেখলেন? নবী গো একটু দয়া করে বলেন, মহিলারা কোন এমন পাপ করে, কোন এমন গুনাহ করে, সেই গুনার কারণে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে দেন। বে আমার মায়েরা, খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেন, মহিলা তোমরা মাত্র 2টা গুনার কারণে তোমাদেরকে জাহান্নামে দেখলাম। তোমাদের দ্বারাতে 2টা করে বেশি ভুল হয়ে যায়, তোমাদের দ্বারাতে বেশি করে 2টা গুনাহ তোমাদের হয়ে যায়, তোমরা 2টা গুনাহ বেশি করো, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে দেন। 1 নম্বর হলো তুকসুন্নাল্লাহ, তোমরা বেশি বেশি করে লানতান করো। 2 নম্বর গুনাহ নবী বলেছেন, ওয়া তাকফুরনাল আশির, যে মহিলারা নিজের স্বামীর মালের নাশুকরি করে। লানতান কাকে বলে, স্বামীর নাশুকরি কাকে বলে, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ আবার কোন জলসাতে বলবো। তো 2টা গুনার কারণে, একটা লানতান, একটা স্বামীর নাশুকরি। এই স্বামীর নাশুকরি করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলছেন, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। মহিলা জাহান্নামের আগুন থেকে বাঁচতে যদি চাও, দান করো।
মানুষ নামাজ পড়িতে যায়, কয়টা টাকা পকেটে নিয়ে যায়? 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, কত ভাই নিয়ে যায় না? জালসা শুনতে যায় 10 টাকা পকেটে নিয়ে যায়, দান করতে হবে। কিন্তু ঈদগাহের মাঠে রাসূল বললেন দান করো। কি দান করলেন মহিলারা জানেন? এ আমার মায়েরা, খালারা, হযরত বেলাল বললেন সুবহানাল্লাহ, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম। এবার ওই মহিলারা এক এক করে এবার আসতে শুরু করলেন। যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নেই গলার হার খুলে দিয়ে দিলেন, কে নাক থেকে নাকমণি খুলে দিয়ে দিলেন, কে কান থেকে কানের বালি খুলে দিয়ে দিলেন, কে গলা থেকে পান খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে হাতের বালা খুলে দিয়ে দিলেন, কে লোক থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ। হযরত বেলাল বলছেন ওরে সুবহানাল্লাহ। নবী বললেন মহিলারে তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ এই দানের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, তোমাদেরকে এই দুটা গুনার কারণে জাহান্নামের আগুনে দেখলাম। মহিলা তোমরা যদি দান করো, সাদকা করো, আল্লাহ রাব্বুল আমিন দানের কারণে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এবার মহিলারা যার কাছে যা গয়না গাটি ছিল সুবহানাল্লাহ খুলে 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 নবীর সামনে তারা দান করে দিলেন। নারে তাকবীর। আরো একটা হাদিস শুনলেন, সাহাবা কিরাম নবীর কথা কত মানতেন। আপনারা আজকে বলবেন যে হাজী মাওলানা এই যে জালসা হয়েছে আর আপনারা বলছেন দান দাও, ভাই দান দাও, এর কি হাদিস আছে? আছে। সাহাবা কিরাম কত বেড়ে ছেড়ে দানে হিস্সা নিতেন। আল্লাহর রাসূল একদিন বললেন দান করো, শুনবেন ভালো হাদিসটা। রাসূল বললেন দান করো, দান তো করবেন সাহাবা কিরাম, কিন্তু পাল্লা পাল্লি শুরু হয়ে গেল দানে, পাল্লা পাল্লি শুরু হয়ে গেল হাদিসের কথা। কেমন পাল্লা পাল্লি জানেন? আল্লাহ নবীর একজন সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবী, উনি বলছেন যে আবু বকর হলেন এটা একজন আল্লাহ রাসূলের সাহাবী, বড় সাহাবী, নবীরকে পরে তার মান সম্মান মর্যাদা, কিন্তু গরীব। তা আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর বলছেন যে রাসূল যখন বললেন দান করো, তা আমি মনে মনে ভাবলাম যে আজ আবু বকরকে দান করে জিতবো আমি। আমার কাছে মাল আছে, উট আছে, রাখাল আছে, সোনা আছে, চাঁদি আছে, আবু বকরকে কোনোদিন দান করে জিততে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবই জিতবো যেমন করি। হযরত উমর ফারুক বলছেন আমি বাড়ি চলে গেলাম, খাতা কলম নিয়ে বসলাম, খাতা কলম নিয়ে মালকে দুই ভাগ করতে লাগলাম। ভাগ করতে 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 মাল হযরত উমর ফারুক বলছেন দুই ভাগ করে দিলাম। এক ভাগ নিজের মেয়ে ছেলের জন্য, সংসারের জন্য বাড়তে রাখলাম, আর এক ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলাম। আর উমর ফারুক কিন্তু মনে মনে খুবই খুশি, আজ আবু বকরকে দান করে জিতবই জিতবো, আজ জীবনে পারিনি জিততে, আজ জিতবো ওকে। এত সাহাবী হয়ে গেল। এবার হযরত আবু বকর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন রে আমার ভালোবাসা বিবি, আল্লাহর নবী বলেছেন দান করতে হবে রে বিবি, দান করতে হবে। উমর ফারুককে আমি দেখলাম বাড়িতে মালকে দুই ভাগ করে দিয়েছে, আর মালকে দুই ভাগ করে এক ভাগ নিজের মেয়ে ছেলের জন্য বাড়িতে রেখেছি, আর এক ভাগ মাল আল্লাহর নবীর সামনে হাজির করে দিয়েছেন। বিবি রে আল্লাহর রাসূল বলেছেন দান করতে হবে রে বিবি, বলো তো বাড়িতে দান করার মতন কিছু আছে কিনা? বাড়িতে সোনা আছে কিনা? বাড়িতে টাকা আছে কিনা? বাড়িতে দানা আছে কিনা? বাড়িতে গয়না আছে কিনা? বিবিরে দয়া করে বলো দান করার মতন বাড়িতে কি আছে? এবার তার বিবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাড়িতে খুঁজতে লাগলেন কি আছে কি আছে। এবার খুঁজতে খুঁজতে দেখা গেল বাড়িতে সোনা নাই, বাড়িতে ওরা সুবহানাল্লাহ বাড়িতে কোন রকমের আনাজ নাই। এই বাড়ি ঝাড় জোড় দিয়ে কোন রকমের একসা মতো আটা, একসা মতন যাও, কিংবা একসা মানে 2.5 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে পাওয়া গেল। 2.5 কিলো মতন শুধু বাড়িতে যাও কিংবা যাওয়ের আটা পেলেন, তাছাড়া কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করার মতন বাড়িতে কিছুই পেলেন না। এবার বিবিকে বলছেন যে হাজি সব সাহাবী এত বড় বড় করে দান করলে, আর আমি 2.5 কিলো কি কে নিয়ে যাব? শরম লাগছে, লজ্জা লাগছে। এত বড় আমি সাহাবী, 2.5 কিলো আমি যাও কিংবা জয়ের আটা কেমন করে দান করব? এবার লজ্জা লাগবে বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে এরকম ভাবে যাও কোটাকে কিংবা জয়ের আটা কোটাকে এরকম ভাবে চেপে নিলেন, আর উপর থেকে একটা কম্বল কিংবা চাদর গায়ে ঢেকে নিলেন, যাতে কেউ দেখতে না পায় যে কি দান করেছে।
এবার হাঁটতে 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 যায় যে ঢেরিতে মাল জমা করা আছে একবারে চুপচাপ কাউকে না জানিয়ে মাল কটাকে ঢেলে দিলেন, ঢেলে দিলেন যাতে কেউ জানতে না পারে। সুবহানাল্লাহ, হায়রে সাহাবে কেরামের আমল। এবার যখন ঢেকে দিলেন, মানুষ একটা ফস্টি করে যে যেখানে বাঘ ভাল্লুকের ডর আছে, জঙ্গল আছে, যে তাড়াতাড়ি করে পাসাবো, ওইখানে রাত লাগবে না তো গাড়ি খারাপ হবে, এরকম হয় না? হয় না? তো হযরত আবু বকর বলছেন যে কাউকে জানাবো না, ঢেলে দেবো ঢেরিতে, কেউ জানতে না পারে। যে কি দিলে না দিলে কে জানতে পারবে? আল্লাহ শুধু জানছে, আমাকে তো লজ্জা লাগবে না। এবার রাসূল হাজিরি চালু করে দিলেন, কে কি দিয়েছেন সাহাবে কেরামের মধ্যে কে কি দান দিলে হাজিরি চালু করে দিলেন। এবার রাসূল আব্দুর রহমান বিন আওফকে বলছেন, আব্দুর রহমান শোনো, তুমি কি দিয়েছো বাবা? হযরত আব্দুর রহমান বিন আওফ বলছেন, আল্লাহর নবী গো, আমি আব্দুর রহমান বিন আওফ গো নবীজি, আমি 1000 কিলো খাজুর দান করলাম। কতটি? 1000 কিলো খাজুর দান করলাম। নবীজি ওসমানকে ডাকতে বলছেন, ওসমান তুমি কি দিয়েছো বাবা? হযরত ওসমান বললেন, নবী গো, আমি ওসমান আপনার বন্ধু, আপনার সাথে, আপনার জামাই 200 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদে এবং 5.5 কিলো সোনা দান করে দিলাম। কতটি টাকা হবে এই জামানাতে বুঝে দেখেন। এবার রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর শোনো বাবা, তুমি কি দিয়েছো? ওমর তুমি কি দিয়েছো? এবার ওমর ফারুক কিন্তু মনে মনে এখনো বলছেন যে আজ আবু বকরকে দান করে জিতবো আমি। এবার হযরত ওমর বলছেন, নবীজি আমি আপনার বন্ধু, আপনার সাথে ওমর, আমার বাড়িতে যা মাল ছিল গো নবীজি আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি। 1 ভাগ আমি বাড়িতে নিজের ছেলে মেয়ের জন্য রেখেছি, আর 1 ভাগ আপনার কথা মতো আপনার কাছে হাজির করে দিয়েছি। এই যে আমি দেখেন, হয়তো আমার বাড়িতে 50টা উট ছিল গো নবীজি, আমি 25টা উট বাড়িতে রেখেছি, 25টা জমা করে দিয়েছি। 2 বিঘা জমি ছিল গো নবীজি, 1 বিঘা আমি বাড়িতে রেখেছি, 1 বিঘা হাজির করে দিয়েছি। 2টা খাজুরের বাগান ছিল, 1টা খাজুরের বাগান বাড়িতে রেখেছি, আর 1টা বাগান হাজির করে দিয়েছি। হযরত ওমর বললেন, নবীজি আমি ওমর আপনার বন্ধু, আপনার শ্বশুর, আমি মালকে 2 ভাগ করে 1 ভাগ রেখেছি বাড়িতে, আর 1 ভাগ আপনার দরবারে আমি হাজির করে দিয়েছি। সব যখন জিজ্ঞাসাটা হলো, শেষের বেলাতে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর শোনো বাবা, তুমি এখানে তুমি কি দিয়েছো? রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? আপ কহেন যে এত মোটা মোটা সবাই দান করছে, আর ও তো অল্প 2.5 কিলো মাত্র যাও কিংবা যাওয়ার আটা দিয়েছে, লজ্জা লাগবে না? এবার হযরত আবু বকর বলছেন, নবীজি কি দিয়েছি এটা কেন জিজ্ঞাসা না করছেন আপনি? কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আপনি বলেন যে নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি আর আপনার সামনে কি হাজির করেছি, এটা জিজ্ঞাসা করেন। এবার নবীজি বলছেন, আবু বকর তোমার ছেলে মেয়ের জন্য তুমি বাড়িতে কি রেখেছো, আর এই মজলিসে তুমি কি হাজির করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, রে মুসলমান, এরকম কোন মায়ের লাল, মায়ের বেটা কিয়ামত পর্যন্ত মনে হয় জন্ম হবে না যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর মতন উত্তর দেবেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, আপনার শ্বশুর আবু বকর আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখেছি, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আল্লাহ নবী গো আমার বাড়িতে দানা নাই, পানি নাই, কিছু নাই গো নবীজি, আমি আল্লাহকে বাড়িতে রেখেছি এবং আল্লাহ রাসূলকে আমি বাড়িতে রেখেছি। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, এই দুটো জিনিস আমি বাড়িতে রেখেছি গো দয়ার নবী, তাছাড়া আমার বাড়িতে আর কিচ্ছু নাই গো নবীজি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব গোটা আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। যখন এই কথাটা বললাম, হযরত ওমর ফারুক বলছেন, আল্লাহ আজকে আমি আবু বকরকে দান
করে জিততে পারলাম না। আজ আমি আবু বকরকে আজকে দান করে জিততে পারলাম না। কেন পারলাম না? আমার বাড়িতে মাল ছিল, অর্ধেক অর্ধেক বাড়িতে রেখেছি, অর্ধেক হাজির করেছি, হাফ হাফ আমি নাকি পাইলাম। আর আবু বকরের বাড়িতে যা মাল ছিল সব জমা করে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, আবু বকর আজকে পূর্ণ নাকি পেয়ে গেল। আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর! আবু বকরটা কে জানেন? আবু বকরটা কে জানেন? তার জীবনী ঘটনা বলতে গেলে গোটা রাত পার হবে। একটা মাত্র 1 মিনিটের ঘটনা শুনলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টা কে। এই যে এক্ষুনি হিজরতের কথা বললাম, নবীজি বাড়ি ছেড়ে চলে গেলেন, বাড়ি ছেড়ে নবীজি চলে গেলেন, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোটা রাত হাঁটলেন, হাঁটতে 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 যখন ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, একটা পাহাড় আছে রাস্তাতে, পাহাড়টার নাম হলো সওর পাহাড়। পাহাড়ের নাম হলো কি? সওর পাহাড়। ওই পাহাড়ে একটা খাল আছে, গর্ত আছে, ওই গর্তর নাম হলো সওর। গারে সওর, সোরের গর্ত, সোর পাহাড়ের নাম, আর গর্তটা গার মানে গার। হযরত আবু বকর বলছেন, নবীজি ভোর হয়ে গেল, মক্কার মুশরিকরা হয়তো আমাদেরকে খবর নেবে, ধরা পড়ে যাব, এই পাহাড়ের উপর একটা গর্ত আছে, ওখানে লুকিয়ে যাব, চলেন আমরা। এবার চলে গেলেন, পাহাড়ের উপরে কত কষ্ট করে চড়লেন, সুবহানাল্লাহ। চড়তে 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 এবার খালে ঢুকতে যাবেন, নবীজি পা দিতে যাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কান ধরে বলছেন, নবীজি আপনি পিছে, একটু আপনি পিছে থাকেন, আমাকে যেতে দেন আগে। রাসূল বলছেন, আবু বকর কি ব্যাপার, তুমি কেন আমার হাত কান ধরে টেনেছো? আরে আমি আগে যাব, তুমি পিছনে যাবে, কিন্তু তুমি কেন বলছো যে নবীজি আমি আগে যাব, আপনি পিছনে এসে? হযরত আবু বকর বললেন, আল্লাহর নবী গো, এই জন্য গো নবীজি, এই খালের ভিতরে কতদিন থেকে মানুষ ঢোকেনি, এই খালের ভিতরে কতদিন থেকে মানুষ যায়নি, আমরাও জানি না কতদিনকার পুরাতন খাল। আল্লাহ রাসূল গো, এই খালে জানি না কত রকম বিষাক্ত জানোয়ার আছে, বিষাক্ত সাপ আছে। আমি আবু বকর, আমি যদি পিছনে যাই আর আপনি যদি আগে যান, কোন সাপ যদি আপনাকে আক্রমণ করে দেয়, কোন বিচ্ছু যদি আপনাকে কামড় দিয়ে দেয়, আপনার যদি কিছু হয়ে যায়, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন যখন আমাকে বলবে, আবু বকর রে, আমার নবীকে সাপে কামড় দিয়েছিল, বিচ্ছুতে কামড় দিয়েছিল আবু বকর, আর তুমি মজা মেরে পিছনে ছিলে, আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন এই প্রশ্ন করে